দিছে কেমনে দেখো না চল বুইরা গেলে কি ডক হাতে নখ রাখছে আবার কি দিছে টিপ দিছে বাবা রে বাবা কি ডং দেখলে বাসি না নাম খচ্চর বেড়ি নাম কি রে মরতে পারস না আমার গাড়ির উপর আসছে কি আমার জ্বালাইতে আমি কারো জ্বালা যন্ত্রণা সহ্য করবো না একটা নয় কলট মেরা তুমি আমার চেনো না হ্যাঁ বাবা রে বাবা বুড়িরা কালে আবার উঁচা জুতা পিনছে কথায় আছে না হাঁটতে পারে না বুড়ি শেষা গুয়া খায় নিয়ার কথা শুনলে বুড়ি কুরকুরে যায় হেমন হয়েছে আমার শাশুড়ির দশা বাবা রে বাবা বুড়িরা কালে আবার উঁচা জুতা পড়ছে সে বাপ কি কপাল আবার টিপও লাগাইছে এই নাও তোমার কাবিনের টাকা দাও বেরো বেরো আমার বাসা থেকে আমার মারে নিয়ে আমি থাকবো আমার বোনে নিয়ে থাকবো বেরো যাও এমনি এমনি বেরোবো শুধু তো কাবিনের টাকা দিছস অর্ধেক সম্পত্তি লেখা দিবি হ্যাঁ পয়সা না বেরোবো কেন আমি কি কাবিন নামায় লেখা দিছিলাম হ্যাঁ তোমার লেখা নিয়ে আসছি যে কাবিনের টাকাও দিব আবার আমার জায়গা লেখা নিয়ে আস না আমি এটা ধার্য করছি কেন তুমি ধার্য করবা তুমি কে ওরে বাবা রে বাবা আবার তুই দাঁড়াইতে পারো তোর মা বলে ল্যাংরা তোর মা বলে ল্যাংরা তুই দি করে তোর মা ল্যাংরা তোর মা দি দাঁড়াইছে কি সুন্দর হ্যাঁ তোর মা বলে বাথরুম করে বিছনার ভিতরে আগে মুতে গু খায় হেডি আগে মুইতা বুঝলাম না কোথায় গেছে তো সকালবেলা কই গেল শয়তানের বাচ্চা আমার না কই তো কোনো জায়গায় যায় না দেখি তো বুঝলাম না এই জায়গাও তো নাই কই গেছে আমার না বইলেই সকালে বের হয়ে গেছে কি হারামজাদা মেজাজটা এমন গরম হইতাছে কি যে করি এখন ওই যেতে পারে আমাদের বাসায় যাব না আমাদের বাসাতে যাব না বন্ধু বান্ধবের বাসায় এত সকালবেলা তাও সম্ভব না এখন তোর তো দোকানপাটও কিছু খুলে নাই কে কই গেছে বান্দির বাচ্চা আয়াল আজকা আমারে না কইয়া বাহিরে বাইর তোর আজকা খবর আছে বাসায় আলো ঠ্যাং ঠুং তোর ভেঙ্গেল হরম চাঁদা আসতেছি আস্তে আম্মা আম্মা আস্তে আস্তে পড়ে যাবা আস্তে আস্তে দাও দাও লাগো লাগো দরজাটা লাগো বসো উফ রাস্তায় যে জ্যাম এই ভোরবেলায় জ্যাম জানো না কি সমস্যা কি সমস্যা বলতে কোনো সমস্যা নাই তো তুমি আমার কাছে না জিজ্ঞেস করা তোমার মার এই বাড়িতে কেন আনছো ও তোমার তো বলতেই মন নাই কি বলবা গত আমারে না বলে বাইরে গেছো কেন তুমি কি আমার কাছে বলছো যে তোমার মায়ের পাশে আসবে গতকালকে আম্মা খুব অসুস্থ আমি এত কিছু শুনতে চাই নাই তোমার মা অসুস্থ বা তোমার মা মারা গেছে তোমার মা কি জীবিত আছে এত কিছু শোনার প্রয়োজন আমার নাই তুমি কেন আনছো এই বাসায় না আসলে হয়েছে কি আম্মা খুব অসুস্থ হয়ে গেছে তোমার আম্মা অসুস্থ তোমার আম্মার দেখার মতো কোনো মানুষ নাই সামনে আমি কি তার সেবা যত্ন করবো সেবা আমি কি তার পোশাক পরিষ্কার করব আমি কি তার গু পরিষ্কার করব তোমার এগুলো কোনো কিছু পরিষ্কার করার দরকার নেই আমার মার কেন আনছো? মুদ স্যাপ কাশ কপ সব আমার এই দিয়ার দেখ বসে তোমার কিচ্ছু করতে হইব না কে পরিষ্কার করবো আমি করবো তুইও পরিষ্কার করতে পারবি না আর আমার এই বাসায় কোনো স্যাপ কাশ গু মুত কিচ্ছুই হবে না ওই আসলে আমার এটা কি বাথরুম ডাস্টবিন এ বাসাটা শোনো না আম্মা তো গ্রামে একা থাকে কি হইছে থাক থাক কি সমস্যা তুমি আম্মার কিছু বলো না শোনো না, ওই কি সমস্যা গুতাগুতি করতেছেন কেন হ্যাঁ প্লিজ আম্মাকে কিছু বলো না শোনো না ওই আম্মা গ্রামে একা একা ঈদ করবে এই জন্য আম্মারে যে আমি নিয়ে আসছি যা বলার তুমি আমারে বলো কিছু বললে আমারে বলো আম্মারে কিছু বলো না আম্মারে আমি খুব ভালোবাসি বিশ্বাস করো সামনে গিয়ে দেখো মারুতি নিয়ে আসছো হারামজাদা হ্যাঁ তার মারুতি নিয়ে আসছস তার মারি নিয়ে কি আমি কুড়ি নিয়ে নাচবো হ্যাঁ কিচ্ছু করা লাগবে না আমার মা খুব অসুস্থ খালি বলে কিচ্ছু করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আমি করবো যা করার আমি বলছি না আমার বাড়িতে এসব হবে না আমার বাসার ভিতরে এইসব হবে না আমার শরীর আমার বাসা কোনো ডাস্টবিন না কোনো বাথরুম না তোর মারে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করবি প্লিজ চিল্লে প্লিজ
প্লিজ চিল্লাও না, আম্মা মনে কষ্ট পাইব। দেখো না, এরকম করো না আমার আম্মার সাথে। রুনা রুনা, তুমি এটা কি করলা? কি সমস্যা? হ্যাঁ এই শয়তান বেড়ি, খাচ্চর বেড়ি, মরস নাই, বুঝলাম মরতে না। পারস না? হ্যাঁ, আল্লাহ তোর চোখে দেখে না? আমার কথা একটা দিন মুদ্রা। আমার আম্মারে তুমি ধাক্কাটা নিতে পারলে না কেন? কি করবো? তোর আম্মার চুমা দিব এমনি? হ্যাঁ, এমনি তোরা চুমা দিব তোর আম্মারে? আজকে তোমার আম্মা হইলে কি তুমি এমনি টেনে ফালাইতে পারতা? দেখ ইসর কি সমস্যা তোর? বললাম, তোমার আম্মা যদি হইতো তুমি কিভাবে ফালাই দিতে পারতা? তোমার আম্মারে কি ঘরেতে বাই করে দিতে আমার পারতা? আম্মা তোর আম্মা, তোর আম্মা তোর আম্মাই, আর আমার আম্মা আমার আম্মা। আমার আম্মার নগের যোগ্যতাও না তোর আম্মা। তোর আম্মার সাথে আমার আম্মার সাথে তুলনা কেন দাস? হ্যাঁ, তোর আম্মা তো বিছনায় মুতে, বিছনায় আগে খাচ্চর মহিলা, খবিস মহিলা, মরতে পারে নাই? হ্যাঁ, মানুষেরা কি জ্বালানোর জন্য কি বাইচা রয়েছেন? আল্লাহ আমার মারে আরো হায়াত দেখ, আমার হায়াত আমার মারে দেখ, আমার আল্লাহ। তো তুই মর, আমি মরে তুই যাবো। মর। আমি এত তুই মরলে তোর মার কি মানুষ কি তোর মার সেবা যত্ন করবো? তুই কি মনে করছিস তোর মার সেবা যত্ন? জীবন না, কখনো না, অসম্ভব। আমার যত টাকা পয়সা আছে না, জায়গা সম্পত্তি সব আমার মারে দিয়ে যাবো আমি। কি করবি? আমার সব টাকা পয়সা জায়গা সম্পত্তি দিয়ে দেবো। ফটার ভিতরে আছে না একটা দিন, চিনস তুই আমারে? জাগা সম্পত্তি তোরও খুন করবো, তোর মারও খুন করবো, তুই আমার চিনস? হ্যাঁ, শুনো, আমি ইনকাম করি, আমি খরচ করব আমার কি মার হয়েছে? পিছনে। আমার হয়েছে? মার পিছনে টাকা খরচ করা আমার ফরজ, আমার ফরজ ফরজ। বিয়ে করছিস কে? হ্যাঁ, মার লগে ঘুমাইতি, বল লগে ঘুমাস কে? আরে হারামজাদা, কি সমস্ত কথাবার্তা বলতেছো? এর না বেশি নোংরা নোংরা কথা আমার কাছ থেকে বের হইব। শুনবি? আমি তোমারও ভালোবাসি, আমার মারেও ভালোবাসি। আমারও তুই ভালোবাসস? হ্যাঁ। আমারও যদি ভালোই বাসতি তাহলে তোর মারে নিয়ে আইতে না, হারামজাদা। এরকম করতেছো কেন পাগলের মতো তুমি? আমি পাগল? আমি পাগল? আমি আম্মা পাগল? আম্মা তুমি ওর সাথে কথা বলো না, তুমি ওর সাথে কথা বলো না। ও তুমি ওর কি সাথে হইছে? কথা বললে আম্মা তোমার মারবো। তোর মার কি হাত পা লুলা হইছে? হেলো কি মুখের জবান নষ্ট হয়ে গেছে গা? আম্মা তুমি উঠো তো, উঠো। বুইরা কালে ঢং কি? তোর মার কি কপালে টিপ দিতেছিস তুই? হ্যাঁ, হ্যাঁ, সব এনে শুয়ে থাকো। বাপ কি বুইরা কালে? সব শুয়ে থাকো। দেখলে গা চলে। নামো নামো সোফা থেকে, নামো। শুনো না, এই, খাচ্চর পিটি নামে। আম্মা আম্মা অসুস্থ শরীর, আমার বললাম না প্রচুর দুর্বল। সর সামনে। ওই ডাক্তারে কি বলছে আমার কথা শুনো, ডাক্তারে বলছে সকালে একটা স্যালাইন দিতে, দুপুরে একটা স্যালাইন দিতে, রাত্রে একটা স্যালাইন দিতে, 3 বেলা 3টা স্যালাইন দিতে বলছে আম্মারে। আবার বলছে কি ওই আম্মার তো মাঝে মধ্যে পেট ব্যথা ওঠে। তোর টাকা কি বেশি হয়ে গেছে? তোর টাকা কি বেশি হয়ে গেছে? রাত্রে একটা স্যালাইন দিবি, সকালে একটা স্যালাইন দিবি, দুপুরে একটা স্যালাইন দিবি। আর এই নামেন না কেন? বাইরে আমাকে কিন্তু নামেন। মায়েরও না, মায়েরও না, প্লিজ মায়েরও না আম্মারে। শোনো না, মায়া লাগে? শোনো শোনো, দরদ লাগে মার লিগে? আচ্ছা আমার আম্মার আমি আলাদা ফ্ল্যাটে আমি রাখবো। লও যা, হ্যাঁ এখন বাসা থেকে বের কর। হ্যাঁ, এখন এই মুহূর্তে বাসা থেকে বের কর। ওই যে পাশের ফ্ল্যাটটা নিচে, তোর মানে কোনো ফ্ল্যাট মেলাটে রাখতে পারবি না, বৃদ্ধাশ্রমে রেখে আসবি। যা। ওই পাশের বাসায়, ওই পাশের ফ্ল্যাটটাতে রাখবো। জীবনও না। আমি বাড়িওয়ালার সাথে কথা বলছি, বাড়িওয়ালা বলছে ওরে বাবা রে বাবা, তুমি তলে তলে তোমার মাল লিগে ফেলানো নিয়ে এলাইছো? হ্যাঁ, হ্যাঁ, শয়তানের বাচ্চা, আমার কাছে জিজ্ঞেসছস? আমার কাছে জিজ্ঞেস করছস? তোমার উচিত ছিল কি? কি তোমার? যখন শুনছো আমি আলাদা ফ্ল্যাট নিছি, তোমার বলা উচিত ছিল কেন তুমি আলাদা ফ্ল্যাট নিবা, আম্মাই কেন থাকবো, আমি সেবা যত্ন করবো। ও বাবা রে এটা বাবা। বললে তো হ্যাঁ, দরকার ছিল তোমার তোমার। মার মুখ সব আমি পরিষ্কার করব না, এটা বললে তুমি খুশি হইতাস, ঠিক না? আমি বলছি তোমার করা লাগবে না, আমি করব। আমার মা আমার জন্ম দিয়েছে, ছোট থেকে কষ্ট করে বড় করছে, আমি লালন পালন করছে। আমার মায়ের সব দায়িত্ব আমার আমার। কিন্তু অনেক রাগ উঠতাছে, আমি কিন্তু এত কথা শুনতে চাইতাছি না। আমি বলছি তোর মার এই বাসা থেকে বের করবি তো বের করবি, বের কর। দেখো তোমারও তো একটা বোন আছে, সেও তো সংসার করে, তারও শ্বশুর শাশুড়ি আছে, সে তো তোমার মতো এরকম করে না। টাকা কেমনে? হ্যাঁ? একটা বাড়ি জামা তো ফাড়ানো খাচ্চর বাড়ি। ওই না কার দিমু মাইরা তুই দিমু এনে। চিনোস? তোমার বোন তো এরকম করে না তোমার মতো জল্লাদ দাও তোমার বোন। তুমি জল্লাদ, ডাইনি, কাল লাগিনি, আমি কি? কাল লাগিনি, ডাইনি। আমি চললাম, আমি ডাইনি, আমি কাল লাগিনি। হ্যাঁ, হারামজাদা, আমার লগে সংসার করিস, আমার লগে ঘুমাস, আমার আল্লাহ। উপর জল্লাদ। তোর মার কারণে, হ্যাঁ, তোর মার তো বাইকর বাইকর হারামজাদা বাইকর। দেখো তুমি এরকম করো না। বাইক করবি না, তোর পেটের বুড়ি কিন্তু নামাইলাম, তাড়াতাড়ি বাইকর। এই যে স্বামীর এই গায়ে তুমি হাত তুলতেছো, তুই আমার উষ্টা লাত্তি দিতেছো, তুই আমার আমার জন্য তোমার একটু মায়া হয় না? আমি স্বামী বলে মানেই না। আমার জন্য তোমার মায়া হয় না? না, কোনো মায়া না, তোর আমি মান্যই করি না কোনো। তুমি আমার ভালোবাসো না? ভালোবাসি, শুধু টাকা পয়সার একটু আস দেখে ভালোবাসি। তাহলে তুমি আমার সংসার থেকে, তুমি আমার সংসারে যাও না কেন? আমার সংসার করে রয়েছো কেন? আমার মা, আমার বোন, আমার ভাই বোন, আমি সবাই নিয়ে থাকবো। দে কাবিনের টাকা দে, দে 20 লাখ টাকা কাবিনের দে। টাকা দিছে কেমনে? দাও না। চল বুইরা কালে কি ডক হাতে নখ রাখছে, আবার কি দিছে, টিপ দিছে। বাবা রে বাবা, কি ডং দেখলে বাসি না। নাম খাচ্চর বেড়ি, নাম। কি রে, মরতে পারস না?
আমার গাড়ির উপর আসছে কি আমার জ্বালাইতে? আমি কারো জ্বালা যন্ত্রণা সহ্য করবো না। একটা নয় কলার টুকরো মেরা তুমি আমার চেনো না। হ্যাঁ বাবা রে বাবা, বুড়িরা কালে আবার উঁচা জুতা পিনছে। কথায় আছে না, হাঁটতে পারে না বুড়ি শেষা গুয়া খায়, নিয়ার কথা শুনলে বুড়ি কুরকুরে যায়। হেমন হয়েছে আমার শাশুড়ির দশা। বাবা রে বাবা, বুড়িরা কালে আবার উঁচা জুতা পড়ছে সে। বাপ কি কপাল আবার টিপও লাগাইছে। এই নাও তোমার কাবিনের টাকা, যাও বেরো, বেরো আমার বাসা থেকে। আমার মারে নিয়ে আমি থাকবো, আমার বোনে নিয়ে থাকবো, বেরো যাও। এমনি এমনি বেরোবো? শুধু তো কাবিনের টাকা দিছস, অর্ধেক সম্পত্তি লেখা দিবি। হ্যাঁ পয়সা না বেরোবো কেন? আমি কি কাবিন নামায় লেখা দিছিলাম? হ্যাঁ, তোমার লেখা নিয়ে আসছি যে কাবিনের টাকাও দিব, আবার আমার জায়গা সব- লেখা নিয়ে আস না, আমি এটা ধার্য করছি। কেন তুমি ধার্য করবা? তুমি কে? ওরে বাবা রে বাবা, আবার তুই দাঁড়াইতে পারো। তোর মা বলে ল্যাংরা, হারামজাদা। তোর মা বলে ল্যাংরা। তুই কি করে তোর মা ল্যাংরা? তোর মা দিয়ে দাঁড়াইছে কি সুন্দর। হ্যাঁ, তোর মা বলে বাথরুম করে বিছনার ভিতরে, আগে মুতে গু খায়, হেডি আগে মুইতা। জানেন না আম্মা, সব সময় আমার বউ আমার এইভাবে মারে। আমি যদি আমার শ্বশুর শাশুড়ি বলি, বিশ্বাস করে না। তার একটা বড় বোন আছে, তার কাছে যদি বলি, সেও বিশ্বাস করে না। সে বলে আমার বোন আমি মানুষ করছি, আমার বোনকে আমি পারিবারিক শিক্ষা দীক্ষা সব দিছি, অথচ তারা বিশ্বাস করে না। দিছে? তার বোন যে কত বড় খারাপ, কত বড় জঘন্য, কত বড় ডাইনি, নিজের চোখে যদি দেখাইতে পারতাম। আমি যে ডাইনি খারাপ বুঝলাম না। তোর মার কি শরীরে শক্তি আয় পড়ছে? ওমা, তুই আপু এই বেশে বুঝলাম না। আমার বাসায় আসবি, সুন্দরভাবে আসবি। আর তুমি এতক্ষণ আমার সাথে নাটক করলা কেন? হুম, তুই এবার থতলো এলি কবেতে? তুমি এতক্ষণ যেমন ল্যাংড়া হয়ে গেছিলা, আমি লুলা হয়ে গেছিলাম। আমি তো কোনো সময় ল্যাংটা ছিলাম তোমার না। দেখে থুতলা হয়ে গেছি। খালি ওই যে লাডিটা নিছিলাম, ল্যাংটা তো ছিলাম না কোনো সময়। এই মাত্র মার? তো অভিনয় ভালোই করলাম। মার, কারে মারবো? ওটা মার, ও মায়ের কাজ করলে তো অবশ্যই মার খাইবো। মার, মার তো কম দিলাম না। ও। বেশরমা, বেলজ্জা, আরো মার। শরম নাই কা। আরো মার। ঠিকই কইছিস, বেলজ্জা, বেশর্মা, আরো যদি কিছু থাকে হেইরা মার। ওঠ, তুমি কেন আসছো সেটা বল। আমি কেন আসছি? বুঝলাম না, কি বুঝবি? মারতেছো কেন? কেন মারতেছি? এই মাইরে তোর কিচ্ছু হবে না, তুই এলে একটা নীলেচ্চা। আজব তো। আবার কাছে আজব তো। কিসের জন্য তুই মারতেছো? এতক্ষণ কি মাইরটা মারছস? কারে কেন মারছি? মারছিস? তোমার মারছি? হুম, আমারে তো মারছ না, মারছস ওর মায়েরে। হ্যাঁ ওর মায়েরে মারছস তাই না? হ্যাঁ কেন মারছস? মারছি। কেন মারছস? আমার ভালো লাগছে মারছি। ভালো এটা লাগছে? আমার সংসার। তোর সংসার, হ্যাঁ? আবার বেশি বেশি করতেছো কেন? কি করবি? গায়ে তুলবি? মারছস তো এতক্ষণ ওর মায়েরে ভাইবা, এখন নাইলে আমারে ভাইবেই মার। ওঠ, এটাই তো বাকি ছিল। তুমি যাও, বাসায় যাও। কোথায় যাবে? বাসায় যাও। বাসায় যাবে? হ্যাঁ, বাসায় যাবো? বাসায় যাবো আমি? খবরদার গায়ে বাসায় হাত যাবো? দিবা না বলে দিলাম। কি আমি করবি? কিন্তু পরে বড় বোন হিসাবে কিন্তু মানবো না কইলাম। মার, হারামজাদা, মার। শয়তানের বাচ্চা। আবার গায়ে হাত তুলস, আবার গায়ে হাত তুলস। না, ও এইভাবে আমাকে শাসন করে, আমার কাছে মনে হয় কি মাঝে মধ্যে। তোর পোলা? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক বলছেন আপা। ছোটবেলায় হারামজাদা। আমার মা যেমন আমাকে শাসন করতো, আপনার বোন ঠিক সেভাবে আমাকে শাসন করে। আশেপাশে তো মানুষ আছে। কতক্ষণ থাকবে তোমারে? তুই এই বাসায় কতক্ষণ থাকবি এইটা তুই চিন্তা ভাবনা কর, যে আমি এই বাসায় কতক্ষণ আছি, ও কতক্ষণ আছে, এটা চিন্তা ভাবনা করা তো তোর কোনো প্রয়োজন নেই, বুঝছ না? নাটক করস? নাটক? ও নাটক করে না, নাটক তুই করতেছিস। আপু বেশি বেশি হয়ে যেতেছে কিন্তু। না শয়তানের বাচ্চা, ও কি তোর পোলা লাগে? হ্যাঁ, তুই জন্ম দিছিস রে? তুমি তুই আর মার মাথা কেন শাসন করতে যাইতাছিস? 100 বার করবো আমার স্বামী রে। করবি? তুমি আমার বাসায় এসে কেন নাক গলাইতেছো? নাক গলাইতেছি? তুই তোরা প্রেম করে বিয়া করিস নাই, আব্বা আম্মা দেখা শুই না যাই না হুই না, তারপর তোরে বিয়া দিছে, দিছে না? এইগুলো করার জন্য তোরে বিয়া দিছে? হ্যাঁ, কোথায় রয়েছে আব্বা আম্মার মান সম্মান? কোথায় রয়েছে আমাদের মান সম্মান? হ্যাঁ, একবারও ভাবছোস? শোনো আপু, তোমার সংসারের বিষয় তুমি যাও, আর আমার সংসারের বিষয় আমি বুঝবো। তোমার আমি বুঝতে পারি নাই। আমি তোমার সংসার বিষয়ে যে কি নাক গলাই? আমার সংসারে তো তুই যে নাক গলাইতে পারবি না, আমি কারণ নাক আমি তো গলাইতে নাক- চাইও না। কারো সংসারের ভিতরে যে আমি নাক গলাতে প্রয়োজন মনে করি না। তুই আমার বড় না আমি তোর বড়? হ্যাঁ, তুই আমার সংসারে যে কি নাক গলাবি? আর সেই অধিকার কি আমি তোরে দিব? সেই অধিকার আমি তোরে দিব? তোমার কে অধিকার দিছে যে আমার সংসারে এসে নাক গলানোর জন্য? আমি দিছি, আমি দিছি। কি কারণে জানো? হ্যাঁ, ওই যে তুমি আমার উপর অত্যাচার করো, এতদিন
আঙুলটা না ভাই গেলাম ভাঙ। ভাঙ নে ভাঙ ভাঙো ভাঙ। ভাঙো। তোমার বাবা মা তোমার 14 গোষ্ঠীর বলতাম বিশ্বাস করতো না, তোমার বোনের বলতাম, তোমার বোন সাহস তো কম না তুই আমার গায়ে হাত দিছিস মার। হারাম তো এক করে লাফি দে বাইরে মতো দিস করবি আচ্ছা কি করবি? তোর বোন আমারে বলছে আস্তে আস্তে, এতদিন আপনি আমার বোনের গায়ে হাত তুলেন নাই, এটা কাপুরুষের কাজ করছে। তুই আমার পুরুষ আসলি কবে? তুই ঠিকই কইছিস, আমি কাপুরুষ 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 দেখে তোর এতদিন আমি কিছু বলি নাই। এই তুই কেন না কাপুরুষ বলস? ও ট্রেনিং নেছছো রাত্রে কি কিছু পারে না? তুই জোরে কাপুরুষ কইতাছস? কি কথাবার্তা বলতেছিস তুমি? কি কথাবার্তা বলবো? কি বলবো? হ্যাঁ তুই কি সেই মান সম্মানটা রাখছস? এই গায়ে হাত তোলাটা যদি আরো অনেক আগে তুলতো না, তাহলে তুই না মাথার উপরে উঠে না নাচতে পারতি না, পাটতলাই থাকতি। আপা। আর এই শিক্ষা দীক্ষা দিয়ে তোর আমি আমি বড় বড় করছি। মতো যে স্বামীর হাতে মাইর খাবো? আপা স্বামীর হাতে মাইর খাই। আমার একটা কথা শুনে, আমি পারি না না পারি ওটা জানবো কই থেকে? ও তো আমার সাথে থাকেই না। কি? হ্যাঁ, ওরে যেদিন আমি হাত ধরি ওর শরীর ব্যথা, আরেকদিন ধরলে পেট ব্যথা, আরেকদিন ধরলে বুক ব্যথা, আরেকদিন ধরলে এই জায়গায় ব্যথা, ও এনে ব্যথা, আমার নিচে মাথায় ব্যথা। ব্যথা মাথায় ব্যথা সব ব্যথা, সমস্যা তো আবার গলা ভাইরাস, আবার গলা ভাইরাস। আমি বুঝলাম না। ইয়াদব। আমার স্বামীর সাথে আমি এই শিক্ষা দিয়ে তোরা বড় করছি, এই শিক্ষা দিয়ে বড় করছি। হ্যাঁ কি নাগর আছে? নাগর আছে তোর? তোমার আছে? আবার কথা বলছ বিয়াদব। আপনার জুতা বোনেরে- দেখছস? হুম? আপনার বোনেরে মাইরা লাভ নাই, তিতা বেহাইয়া। তুমি এক কাজ করো, আব্বা আম্মা বইলা দিছে সাপ সাপ। কে আব্বা আম্মা তো এগুলো কখনো বিশ্বাস করে না। আর আব্বা আম্মা যতটুকু বিশ্বাস করছে, আমি তো তার 3 ভাগের 1 ভাগও বিশ্বাস করছিলাম না। কিন্তু নিজের চোখে আইসা যেটা দেখলাম, সেটা তো আর মানার মতো না। আব্বু আম্মু সাপ সাপ বইলা দিছে, তুমি যদি বাসা থেকে বের করে দাও, আব্বু আম্মুর বাসার তীর সীমানায় যেতে পারবে না। আর আমার বাসার দরজা তো চিরকালের জন্য বন্ধই। আমি জীবনেও যাবো না তোমার বাসায়, তুমি চিন্তা ভাবনা সেটা করো না। তুই যদি আমার বাসার তীর সীমানায় যাস, 30 সীমানা গেছে, 4 সীমানাও যাবো না। যাস না, কিন্তু আমার বাসা না, তুই তো আব্বু আম্মুর বাসায় যেতে পারবি না। গেলাম না, কাবিনের টাকা দিয়ে রুম ভাড়া নিয়ে থাকবো, সমস্যা নাই। কয়দিন পারবি এই বেটা ধরতে? দুটা পাওয়া আছে, এই তো হাত আছে। ওই তো ওই বেটা অবশ্যই ধরতে ধরতেই পারি, আর এই স্বামী নাই, করবি। বাচ্চা নাই, কিচ্ছু নাই, বেড়াই করলাম, সমস্যা কোথায়? যা। ওই আপনার বোনের আবার আপনাদের মান সম্মান রাস্তায় ওই লুটাই দিতে সময় লাগবে না। এই যে ব্লাউজ, এই যে শাড়ি খুলতে না আমার সময় লাগে না। মানে যখন তো আমি যদি আরেকটা বেটারে বিয়ে করি, তার তো ব্লাউজ খুলে দিতেই হবে, স্বাভাবিক। বিয়া ছাড়াই তো তুমি খুলতে পারবা, তোমার আবার বিয়া লাগবে হারাম দাদা, তুই কি দেখছোস? আবার গায়ে তোর মারো না কি লেগা? না? থাক, বিদায় দিয়ে দিছি, এখন আর গায়ে হাত দেওয়ার কোনো দরকার নাই। তালাক ওই দিয়ে মশা মাইরা হাত নষ্ট করার দরকার নাই। আর কাবিনের টাকা দিয়ে দিলাম, এতক্ষণ- কালকের ভিতরে ইনশাআল্লাহ তোমাকে ডিভোর্সের পেপারটা দিয়ে দিব। এতদিন দেখোস না মশাকে আর কামান কে ছিল? আচ্ছা ঠিক আছে। লজ্জা শরম নাই, বেক। আল্লাহ আমার বাজার, আল্লাহ আমি মসজিদে 1 লক্ষ টাকা একটা দিব। কাজ কর, আমার এরকম বোনের একটা নামাজ পড়। ডাইনি আমার কাছ থেকে আপনি বিদায় দিচ্ছেন, আমার কান্দের থেকে সরাই দিচ্ছেন, একটা রাক্ষসী। আমি খুব খুশি আল্লাহ। একটা কাজ কর, আমার বোনের এনে নামাজ পড়। আর আমার বোনের যদি ননদ থাকে, এটা দিয়ে বিয়ে কর। আমার বোনের ফেরেস্তা, তুই আরেক ফেরেস্তা। বিয়া তো বুঝলাম না, বৌমা দিতে দেখা যাইতেছে গা, আবার সাথে অনেকগুলি টাকা। আমি দাঁড়াইতে কইলাম, দাঁড়াইলো না, কই যেতেছে? তালাক দিয়ে দিছি, একবারে বাসা থেকে বের করে দিছি। আর জীবনও আমার বাড়িতে এই ময়লার ডাস্টবিন আমি দেখতে চাই না। চুপ বেয়াদব, কি করছ তুই? তার মাথা ঠিক আছে? ঘরের লক্ষ্মীরা মাইসে বিদায় করে দেয় ভাবে? হ্যাঁ, এই শিক্ষা দিছি তোরে ফাজিল। আর এই যে জিয়ারি, তুমি সামনে থাকতে এই কাজটা কেমন হয়? তোমার বোনেরা আমার ছেলে তালাক দিয়ে দিছে, আমার ছেলে না রাগ হয়েছে, তুমি একটু সমাধান করে দিতা। তুমি সামনে থাকতে এই কাজটা কেমন হইলো? শোনেন মা, আপনারা কোন মাটি দিয়ে বানাইছে? হ্যাঁ, আপনার এত মারলো ধরলো, বাথরুমে আটকাই থুলো, না খাওয়ায় রাখলো, খুন্তি দিয়ে দাগ দিয়ে দিল, তাকে আপনার শিক্ষা হয় না? হ্যাঁ, তারপরও আপনি ওই শয়তানটার কথা বলতেছেন। শোনো জিয়ারি, আমি একটা মেয়ে, আবার একটা মা, আবার একটা শাশুড়ি। আমি তো বুঝি ওর বয়স কম, ও এই জন্য এরকম করে। ওর বয়স একটা ছেলে মেয়ে হইলে ও যখন বুঝবো তখন সব কিছুই ঠিক হইব। শুনেন, যে বোঝেন না অল্পতেই বোঝেন। ও এখনো ছোট বাবু নাই, ও মেসে উঠেছে, ওর বিয়া হয়েছে, ও সব কিছুই বোঝে। যে আগুন পানি চিনে, সে সব কিছুই চিনে, বুঝেন নাই? ও নিজের ভালো যদি নিজে না বুঝে, তাহলে তো কিছু বলার নাই। নিজের ভালো তো নিজে পাগলেও বোঝে। আর ও তো একটা মানুষ, সুস্থ মানুষ, তাই না? দেখেন, যে চলে যাওয়া সে চলে গেছে, সমস্যা নাই। কই যাইব? কয়দিন পর হয়তো এখানে, নয়তো আব্বু আম্মুর কাছে। তাছাড়া আর ওর কোনো পথ নেই, কারণ ও ফটকা ঠিকই, কিন্তু উপারে উপারে ওই রাস্তাঘাটে ফটকামি করে আগুইতে পারবে না। আমি বউ মানে নিয়ে আইতেছি। শোনো আম্মা, তোমার একটা কথা বলি। বাংলায় একটা প্রবাদ আছে,
দুষ্টু গরুর চাইতে নাকি শূন্য গোয়াল অনেক ভালো। আমার এই সংসার এইভাবেই থাকবে। তারপরও ওর মতো কুলাঙ্গার বেয়াদব আমার সংসারের ভিতরে আমি ঢুকাবো না। তোমার একটা কথা কই বাবা, কৃষকে গরু ছাড়া চলতে পারে না, তুমি এটা মাথায় মনে রেখো, বুঝছো? আম্মা, কৃষি কাজ করে এই যে জীবন চালাইতে হবে এমন কোনো কথা নেই। আমি শিক্ষিত ছেলে, তুমি যেমন উদাহরণ দিলা আমি উদাহরণ দিই। এই পৃথিবীটা আম্মা শিক্ষিত মানুষরা চালায়। অফিস আদালতে কলমের জোরে চলে, কাশির জোরে সব জায়গায় চলে না আম্মা। শোনো জামাই, আমি তোমাকে একটা কথা বলি। হয়তো আমি তোমার বয়সে ছোট হব না বড় হব জানি না, কিন্তু আমি তোমার বোনের মতো একটা কথা বলি। আমার বোনটা তো ছোট, বোঝে না। আর ওর না ওই বুঝটা এখন পর্যন্ত হয়তো হয় নাই, এই জন্য আর কি একটু উগ্র উগ্র ভাব। দেখো না টাকা পয়সা পাইলে কেমন হয়ে যায়। ছোট মানুষ তো, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি পারো, আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাইতাছি। তুমি যদি ওকে না রাখো, শাসামনে তুমি ওকে সাইডা দিও। কিন্তু এই যে কলঙ্কের বোঝা মাথায় দিয়া বা এরকম অপবাদ দিয়া তুমি ওকে সাইডা দিও না। এটাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি। ঠিক আছে, কালকের ভিতরে আপনার বোনরা আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আপনার বোন নিয়ে আমি সংসার করবো না। একটাবার চিন্তা ভাবনা আমি অনেকবার চিন্তা ভাবনা করছি। আমিও তোর কাছে থাকবো এই না। মা চুপ করো। ওরে আমি অনেকবার সুযোগ দিছি ভালো হওয়ার, অনেকবার, শুধু একবার না, এরকম হাজার হাজার সুযোগ দিছি এই 3 বছরে, কিন্তু আপনার বোন শুধরায় নাই। একবার না বুঝলে তুই 1000 বার বুঝাবি, 1,000,000 বার বুঝাবি। অসম্ভব। যে স্ত্রী স্বামীর গায়ে হাত দেয় সেই স্ত্রী কোনোদিন ভালো হইতে পারে না। আমি ওরে হাজার হাজার বার বুঝাইছি, কিন্তু ও আমাকে মুখ দিয়া বিশ্রী বিশ্রী ভাষা বকাবো দিছে, বিশ্রীভাবে আমাকে মারধর করছে। আমি তাও কিছু বলি নাই। কি জন্য জানো? মান সম্মানের ভয়ে। কারণ ওর মুখ খারাপ। ও একবার চিল্লানি শুরু করলে এই বাড়ির আশেপাশে মানুষ জমে যায়, না 200-500 জন। আচ্ছা জামাই, যেহেতু তুমি কথা শুনবাই না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আর তাহলে আমি আসি, হ্যাঁ? ঠিক আছে, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তুমি মাফ করে দিও। ঠিক আছে। আচ্ছা না হয় মা, আসি আমি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজটা একদম ঠিক করস নি। শোনো আম্মা, যেই গরু দুধ দেয় সেই গরু লাত্তি খাওয়া ভালো, প্রবাদে আছে। কিন্তু এই গরু তো আম্মা দুধ তো দেয় না, শুধু লাত্তিই মারে। এইসব গরু পালার সাথে না পালা অনেক ভালো আম্মা। তুই ওরে ছাইড়া দিলি, ওর বদলে তো আর একটা বউ তোর আনতে হইব ঘরে। ওই বউ যদি ওর থেকে বেশি খারাপ হয়? আম্মা, তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার জন্ম দিছো। এই দুনিয়ায় তুমি আমার চাইতে বেশি হইলেও একটা ভাত খাইছো। একটা প্রবাদ আছে কিন্তু আম্মা, এই যে হাতের দিকে তাকাও আম্মা, 5টা আঙুল কিন্তু সমান না। আর দুনিয়াতে সব মানুষ কিন্তু একরকম না। যদি দুনিয়াতে সব মানুষ একরকম হইতো তাহলে আল্লাহ শুধু জান্নাতি বানাইতো, আর না হলে শুধু জাহান্নামি বানাইতো। 2টা বানাইতো না। 2টা বানাইছে কি জন্য আম্মা? ভেদাভেদ আছে। ভেদাভেদ আছে দিকেই আল্লাহ বুঝাই জাহান্নাম এবং জান্নাত বানাইছে। আমি কিন্তু আম্মা, তুমি যতদিন এখানে ছিলা কোনোদিন বলতে পারবা ওরা আমি ধমক দিছি, একটা থাপ্পড় দিছি? হ্যাঁ? অথচ ও আমার উপরে নির্যাতন করছে, আমি সেটা মাইনে নিয়েছি। কিন্তু তোমার উপরে যখন অন্যায় অত্যাচার করছে তখন আমি কিন্তু আম্মা মুখ বুঝে সহ্য করতে পারিনি। আমি এই দিনটার অপেক্ষা করতেছিলাম। ওর মা বাপ ভাই বোনরা বুঝাইতে পারিনি, কিন্তু ওর বোন, আমি ওই দিন যায়া আমার চোখের পানি পড়ে গেছে। ওর বোন বলছে যে আমি যাব, তখন আমি বলছি আপনি এইভাবে গেলে তো হবে না, আপনি একটা ছদ্মবেশ নিয়ে যাই দিব, তা হইলে আপনি আপনার বোনের আচরণ দেখতে পারবেন। তাই ছদ্মবেশ নিয়ে সকালবেলা আমি নিয়ে আসছি। চলো ভিতরে চলো, যাও ভিতরে যাও।